নীরবে নিভৃতে লড়ে গেছেন বিনুরা ফার্নান্দো। রাজশাহী ওয়ারিয়র্সকে খুঁজে দিয়েছেন ফাইনালের পথ। ক্রাম্পে জর্জরিত পা নিয়ে বোলিং করা থেকে শুরু করে ডেথ ওভারে রাজশাহীকে আগলে রাখা সবই করে গেছেন লোকচক্ষুর আড়ালে। যখন উইকেট দরকার নাজমুল হোসেন শান্তকে ভরসা জুগিয়েছেন বিনুরা। আবার ডেথ ওভারের ভাগ্য নির্ধারণ করতেও রেখেছেন কার্যকরী ভূমিকা। আসর জুড়ে এক আস্থার নাম হয়ে থেকেছেন রাজশাহীর ডেরায়। দ্বিতীয় কোয়ালিফায়ারেও সেই আস্থার প্রতিদানটাই দিলেন লঙ্কান এই পেসার। শুরুটা করেছিলেন জাকির হাসানকে দিয়ে। ১৬৫ রান ডিফেন্ড করতে নেমে প্রথম ওভারেই তুলে নেন সিলেটের এই ওপেনারকে। পরের ওভারে আবারও এসে সাজঘরে ফেরান আরিফুল ইসলামকে। ব্যাস, তাতেই রাজশাহীর পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এরপর বিনুরার আগমন ঘটে ডেথ ওভারে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। তখনও যে সিলেটের আশা বেঁচে আছে, তবে সেটাকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখলেন না বিনুরা। 2 উইকেট তুলে নিলেন, খরচা করলেন মাত্র 5 রান। শেষ ওভারে তার জন্য বেঁধে দেওয়া হলো 24 রান। ক্রিস ওকসের কাছে এক ছক্কা হজম করলেও শেষমেশ খরচা করেন মাত্র 11 রান। তাতেই ফাইনালের টিকিট হাতে পেয়ে যায় রাজশাহী। বিনুরার স্পেল দাঁড়ায় 4 ওভারে 19 রান খরচায় 4 উইকেট। বাঁচা মরার ম্যাচে এমন পারফরমেন্সটাই যে পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচ সেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই। তবে এই এক ম্যাচ নয়, বিনুরা যে পুরো আসর জুড়েই রাজশাহীকে লাক্সারি এনে দিয়েছেন। 10 ম্যাচ খেলে 14 উইকেট পুড়েছেন নিজের ঝুলিতে। ইকোনমি রেটটাও 6-এর সামান্য ওপরে। মূল চরিত্রে না থেকেও নীরবে দলকে উজাড় করে দিয়ে গেছেন। এবার কেবল বাকি একটা লড়াই। প্রত্যহ কাব্য, খেলা ৭১।